হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল আমাদের একদিনের জন্য শান্তিনিকেতনের ছোট্ট ট্যুর। তো আমরা ফার্স্টেই সকাল সকাল হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম। তো ওখান থেকে ছিল আমাদের 10টা 5 শান্তিনিকেতন এক্সপ্রেস। তো আমরা দুজন ভালো ভালো করেই উঠে পড়েছিলাম এবং সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, নয় ঠান্ডা নয় গরম, একটু মেঘলা মেঘলাও ছিল। ওই জন্য আমাদের ঘুরতে খুবই সুবিধা হয়েছে। কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছিল, প্রায় 1-1.5 ঘন্টা লেট করেছিল। তো নেমেই আমরা ফার্স্টে চলে এসেছিলাম এই মহামায়া হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়ার কোনো ক্লিপ তোলা হয়নি, কারণ এতটাই ভিড় ছিল রেস্টুরেন্টে যে ক্যামেরা বের করা সম্ভব হয়নি। তারপর ওখান থেকে আমরা দুজন ঠিক করেছি সোনাঝুরি হাট যাবো। তো আমরা আমরা একটা অটো নিয়ে টুকটুক করে পৌঁছে গেছিলাম সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটে নেমে জাস্ট আমাদের মাথাটা পাগলই হয়ে গেছিলো যে আমরা কোথায় ঢুকবো। ফার্স্টে দেখি প্রচুর প্রচুর দোকান, জাস্ট ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম যে না, সেখানে আরও বেশি দোকান। তো মানে আমরা পাজল হয়ে গিয়েছিলাম যে আমরা কোথায় কোনটা আগে শপিং করবো। তো তারপরে যে আমরা দুজন মিলেই ঘুরছিলাম, দেখছিলাম, এবং সত্যি কথা বলতে গেলে বার্গেনিংটা প্রচুর করতে হবে। মানে বুঝলে হবে না। তো আমি এখানে শর্ট কুর্তি টাইপের দেখছিলাম, ওই প্লাজো আর জিন্সের ওপরে পরার জন্য। তো এগুলো আমার কাছ থেকে নিয়েছিল 180 করে বলেছিল, নেই আমার কাছ থেকে 130 কি 40 ওরকম করে নিয়েছিল। তো তারপর এখানে আমি হারাম প্যান্ট দেখছিলাম, বাট ওগুলো আমার ঠিক পছন্দ লাগছিল না। তারপর আবার এখানে এসেও দেখলাম, ঘাঁটাঘাঁটি করলাম, কিন্তু না, এখানেও ঠিক পছন্দ হলো না। আর তারপরে আমরা ভেতরের দিকে চলে গেছিলাম পাঞ্জাবি কিনতে, ওই ক্লিপটা তো নেওয়াই হয়নি। তো অনেকগুলোই পাঞ্জাবি নিয়েছিলাম আমরা। তারপরে এই যে এই দিদিটার দোকানে আমার হারাম প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর লেগেছিলো, এবং আমি একটা হারাম প্যান্ট নিয়েও ছিলাম। 450 করে বলছিল। তো আমি বার্গেনিং করে ওটা 320 কি 300 ওরকম করে নিয়েছিলাম মনে হয়। ব্যাগ শপিং করে নিয়েছি। শপিং করে তারপর আমরা চলে এসেছিলাম শান্তিনিকেতন স্টেশনের কাছে একবার ঘুরতে। ওখানে এসে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের রুমে ব্যাগ আরও রেখে, আর আমরা যেহেতু শনিবার কি রবিবার দেখে এসেছিলাম, তো সেরকম রুমে ওভার প্রাইস ছিল বলে আমরা রুম ঠিক নেইনি। আমরা ওই জন্য রেলের আইআরসিটিসি রুম আগে থেকে বুক করে রেখেছিলাম। তো আমরা ওই রুমটাতেই এসে রাত্রিবেলা স্টে করেছিলাম, যেহেতু আমাদের মর্নিংয়ে ভোর ভোর ট্রেন ছিল। ওই জন্য আমরা আমরা ভাবলাম যে ঠিক আছে, বেশি টাকা দিয়ে রুম নেওয়ার থেকে এইখানে এই রুমটাতেই আমরা যেহেতু পেয়ে যাচ্ছি কম বাজেটের মধ্যে, ওই জন্য আমরা জাস্ট একটা রাত কাটানোর জন্য আইআরসিটিসির রুমটাই নিয়ে নিয়েছিলাম। তো এই যে তারপরে আমাদের আইআরসিটিসি রুম বুক করা ছিল 8টা থেকে। তো সেখানে আমরা সাড়ে ছটা কি 7টার দিকে পৌঁছে গেছিলাম। তো 1 ঘন্টা কী করবো ওখানে, তো দুজনেই ঘোরাফেরা করে করে এদিক ওদিক ঘুরে ট্রেন যাওয়া আসা দেখেই কাটিয়ে ফেলেছিলাম। তো তারপরে যে আমরা ডিনার করে একদম আমাদের রুমে এসে ঢুকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই হলো শান্তিনিকেতনের আইআরসিটিসি রুম, রেলওয়ে স্টেশনে বাইরের অ্যাম্বিয়েন্সটা, এবং এই হলো ভেতরেরটা। এর আমি একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো চ্যানেলে। খুবই ভালো, মানে যারা কম বাজেটে থাকতে চাইছো খুবই ভালো।
তো তারপর দিন সকালবেলা উঠেই আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম, যা যা ছিল গুছিয়ে করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো মাঝখানে তো আর ভিডিও সেরকমভাবে করা হয়নি পসিবল। তো আমরা এখন হাওড়া থেকে আবার লোকাল ধরে আমরা এখন বাড়ির দিকে চলে আসছি এবং ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টাটা।